আজকের ভিডিও আপনারা না দেখলে অনেক কিছু মিস করবেন, তাই দেখতে থাকুন আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই গরম মুহূর্তে আমরা যাচ্ছি মধুমতি নদীর তীরে। আপনারা দেখতে থাকুন ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করুন। আমরা এখন আছি ব্যাসপুর বাস স্ট্যান্ডে। ব্যাসপুর বাস স্ট্যান্ড হয়েই আমরা মধুমতি নদীর তীরে যাব। এই ব্যাসপুর বাস স্ট্যান্ডে ফরিদপুরের কাউন্টার আছে, গোপালগঞ্জের কাউন্টার আছে, অনেক লোকজনের সমাগম এই বাজারে। এভরিওয়ান, আমরা যাচ্ছি মধুমতির তীরের তলে গোসল করতে। আর এইখানে দেখেন বিয়ে করতে যাচ্ছে এই গরমে। কি অবস্থা হবে গাইজ বোঝেন আপনারা। এই গরম কি কেউ বিয়ে করে? মানুষ বিয়ে করে শীতের দিনে, এরা এখন নদীতে গোসল করা থেকে বিয়ে করতে যাচ্ছে গাইস। আমরা এখন আছি ভাটিয়াপাড়া গোলচত্বরে। আমরা কালনা সেতুর নিচে যে ঘাটটা আছে ওই ঘাটে গোসল করতে যাব, কিন্তু আমরা ভিতর দিয়ে যাওয়ার কারণে আমরা চিনতে পারতেছি না। আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করছি, পরে আমাদের এই আঙ্কেল রাস্তা দেখিয়ে দিল, বললো সামনের দিকে যাও। পরে আমরা চলে আসছি সেই রাস্তা অনুযায়ী। এই যে আমাদের স্বপ্নের রেল সেতু। এভরিওয়ান, আমরা অবশেষে চলে আসছি আমাদের স্বপ্নের সেই মধুমতি সেতুর নিচে, যে গেটে আমরা গোসল করব। এখন আমরা এমন একজনকে নামাচ্ছি, দেখেন সে নিজে নামতে পারতেছিল না, দুইজন ধৈর্যে তাকে নামাচ্ছিল। আপনারা যদি সরাসরি দেখতেন হাসতে হাসতে অবশ্যই মরেই যাইতেন। দেখেন কিভাবে তাকে নামানো হচ্ছে দুইজন ধরে ধরে। এখন নামতিছে সে কিন্তু 120 কেজি ওজন। এভরিওয়ান, আমাদের নাফিস সাহেব পানিতে অবশেষে নামতে পেরেছে, এই জন্য আমরা ধন্য। দেখেন জল কুমির কীভাবে ভেসে আছে। আপনারা যদি সরাসরি না দেখবেন তাহলে এভরিওয়ান, অবশেষে আমরা এখন মধুমতি সেতুর নিচে গোসল করতেছি। সবাই দেখেন আমাদের সাথে আমাদের এক জলহস্তি আছে। আমাদের জলহস্তি এখনই ডুবে গেছে। আমার ভাতিজা দেখেন উঠে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাতিজা কেন ওঠো? সে লজ্জায় কিছু একটা বললো না। এভরিওয়ান, আপনারা জীবনে অনেক প্রতিযোগিতা দেখেছেন, আজকে এমন একটি প্রতিযোগিতা নিয়ে আমরা হাজির হয়েছি। সবাই দেখে খুবই অবাক হবেন। এই প্রতিযোগিতার নাম কি এটা আপনারা কমেন্টে বলে যাবেন। এই প্রতিযোগিতার নাম আছে খেতা সেলাই প্রতিযোগিতা। খেতা সেলাই প্রতিযোগিতার উইনার ইয়াসিন, রেফারি ছিল নাফিস। এভরিওয়ান, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মধুমতি সেতুর নিচে। মধুমতি নদীতে আমরা গোসলের জন্য আসছি। এই গরমে আপনারাও যদি চান তাইলে মধুমতি নদীতে অবশ্যই আসবেন এবং গোসল করবেন, আপনারা ফিল্ডটা পাবেন সেই। আমরা গোসল শেষ করে বাড়ি যাওয়ার পথে একটা দোকান পাচ্ছি সামনে, সেই দোকান থেকে প্রচণ্ড গরমের জন্য আমরা 1 লিটার পানি আর কিছু আইসোলেলি নিলাম সবার উদ্দেশ্যে। সবাইকে ভাগযোগ করে দিচ্ছিলাম। নাফিস এক থাবাদে পানি নিয়ে নিল, মনে হচ্ছে সব পানিটুকু একাই খেয়ে নেবে। এসি থেকে বেরোলে যেরকম একটা ফিল হয় সেরকম গরম লাগতেছিল। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতেছি। টাটা। সামনের ভিডিও আপনারা দেখার জন্য অপেক্ষা করেন, লাইক কমেন্ট শেয়ার করেন।